তিনি একটা মেসেজ জাতিকে দিতে চেয়েছিলেন, তিনি সেটা দেননি, কিন্তু এই কথাটা খুব দ্রুত সমাজের সব দিকে ছড়িয়ে পড়ে, যার কারণে সমাজে একটা অনিশ্চয়তা, আশঙ্কা, আতঙ্ক দেখা দেয়। আমরা সেই দিনই বিষয়গুলোকে হিসাবে নিয়েছি, নোটিশে নিয়েছি। একই সময়ে একজন রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিলেন। এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের, কিছুটা বিরক্তির ছিল, যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারে পুনর্বিবেচনা করবেন এরকম একটা অভিযোগ তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু কার্যত এটা অফিসিয়ালি সামনে আসেনি। এ বিষয়ে আপনারাও আমাদের মতোই বিচলিত ছিলেন, আমরা এটা বিশ্বাস করি। কারণ দেশ আমাদের সবার, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। 24শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে, তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না। এটা হওয়া উচিত, কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে, এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে। আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যম্ভাবী দাবি ছিল যে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে। এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে। এই নির্বাচনে সমতল মাঠ থাকবে, নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এখানে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না। 15.5 বছর মানুষ 3টা নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা নিঃসংকোচে নিজের এই অধিকারটা প্রয়োগ করতে চায় এবং এই সুযোগ পাবে, নিশ্চিত হবে। এটি হচ্ছে জনগণের দাবি। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছর